আর হ্যাঁ, আপনাদেরকে একটা গল্প বলি আমি। একটা রাজা ছিল, আগে কিন্তু সরকার ছিল না, রাজা ছিল। রাজার সাথে মন্ত্রী ছিল একটা। মন্ত্রী সবসময় একটা কথা বলতো, আল্লাহ যা করে মানুষের বান্দার ভালো জন্যই করে। এই কথাটা প্রায় সময়ই রাজারে বলতো। রাজার যদি ক্ষতি হইতো, কোনো কিছু হইতো, ঘোড়া মারা যেত, ঘোড়া চুরিয়ে যেত, রাজ্যের সমস্যা হইতো, তাও বলতো আল্লাহ যা করে ভালো জন্যই করে। তো সব কথা মাইনা নিছে। একদিন রাজার হাতের একটা আঙ্গুল কেটে গেছে। তো তখনও মন্ত্রী সেই কথাই বললো যে আল্লাহ যা করে বান্দার ভালো লাগেই করে। তো রাজা তখন রেগে গেল। তো রাগান্তে তো হ্যাঁ, মন্ত্রীর সাথে সাথে জেলে বন্দি করলো। এখন তুই আল্লাহ যা করে ভালো লাগি করে। এখন তুই যে ভিতরে আসস, তখন আল্লাহ যা করে ভালো লাগি করে না। তো তখনও মন্ত্রী বললো আল্লাহ যা করে ভালো লাগি করে। তখন রাজা আরো রেগে গেল। তখন রাগের থালা কি করবো না করবো, তখন কিন্তু রাজার আর একটা স্বভাব ছিল যে তারা শিকার করবো। তো শিকারের কথা বললে সবাইকে বললো যে শিকারে যাবো, তো তোমরা শিকারের জন্য সব কিছু প্রস্তুতি করো। তো রাজা শিকারে গেল। শিকার করতে করতে রাগের তলায় জঙ্গল, বিশাল বড় একটা জঙ্গল শিকার করতে গেল। জঙ্গলের ভিতরে ঢুকে গেল। তো হঠাৎ জঙ্গলের আক্রমণ করলো। সব যত রাজার সাথে যত লোক গেছিল সব পালাইছে, শুধু রাজা একলাই থেকে গেল। তো রাজারে জঙ্গলিরা ধরে নিয়ে গেল। তো ধরার সময় রাজারা যখন জঙ্গলিরা ধরে নিয়ে গেল, তার রাস্তা নাই। সে আস্থানে একটা বৃদ্ধ লোক ছিল, সে লোকটা তাদের গুরু। সে গুরু বললো, আমরা তো সব সময় কালী পূজার সময় একটা মানুষ আমরা তার জন্য উৎসর্গ করি। তো এই রাজারে আমরা সেই পূজার সময় তার উৎসর্গ করবো। তো সেই পূজার সময় এই দিনই তো তারে সাজানো হইলো, গোস্ত করানো হইলো। যখনই বলি দিতে যাইব, তখনই সেই মুরব্বীটা বললো, সে সর্দার বললো, এই তারা বলি হইব না, এই লোকে একটা আঙ্গুল কাটা। তো এই রাজার আঙ্গুল যেহেতু কাটা, তাহলে বলি দেওয়া হবে না। সে ফ্রেশ মানুষ চাই, যাতে কোনো শরীরে কোনো ক্ষতি না থাকে, তেমন একটা লোক চাই। তখন সর্দার এই রাজারা ছাইরা দিল। রাজা তো জান টান নিয়ে এমন এক দৌড়ে রাজপ্রাসাদে। তো রাজপ্রাসাদে আসার সাথে সাথে সে মন্ত্রীর সাথে লোককে উদ্ধার করলো জেলখানা থেকে। তখন জেলখান থেকে উদ্ধার করার সাথে সাথে তখন রাজা ওকে বললো, সব কাহিনীগুলো একটা বললো। তো তখন মন্ত্রী বললো, রাজা মশাই, আমি আপনারে বলছিলাম আল্লাহ যা করে ভালো লাগে করে। তো তখন রাজা বললো, তাহলে তোমার বেলাটা হয়েছে কি? রাজা বললো, যদি আপনি আমার জেলা বন্দি না করতেন, তাহলে কিন্তু আমি আপনার সাথে যাইতাম। সবাই দৌড় দিয়ে আপনার সাইরা পালাইছে, কিন্তু আমি আপনারা একলা রেখে যেতাম না, আপনার সাথে আমি যুদ্ধ ঘোষণা করতাম, ওগুলোকে এক পথে হাইরে যেতাম। তখন আপনি একটা আঙ্গুল কাটা, আপনি বেঁচে যেতেন। আমার তো শরীরে কোনো কিছু কাটা নেই, আমি তো ফল্লা ফাতা হয়ে গেলাম বলে, এত আমি বলিয়ে গেলাম বলে। তার জন্য আল্লাহ যা করে ভালো লেগে করে, এই কারণেই আপনি আমার বন্দি করছেন আর আপনি শিকার হয়ে গেছেন। ওই দিক দিয়ে আপনি আঙ্গুল কাটা, এই দিক দিয়ে আমি বন্দি অবস্থায় আমার দানটা হয়েছে গেল। কি কথাগুলোকে মিল আছে? আল্লাহ যা করে বান্দার ভালো লেগে করে। তো অবশ্যই দ্রুত লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভিডিও পাইতে বেল আইকনটা অন করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাকে ফোনে চলে যাব। আল্লাহ হাফেজ ভাই।